আমি প্রায় 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকার ভিসা আমি মাত্র 2500 টাকায় 850 করে আমি 3টা ভিসা নিছি। কিন্তু আমি পারছি সেটা আপনার দ্বারাও সম্ভব, কারণ এই মেডিকেল ভিসা করতে গেলে হচ্ছে আপনার মিনিমাম 1 লক্ষ টাকা দালাল ধরতে হবে, কারণ দালাল ছাড়াও এগুলো হচ্ছে না এখন। আবার আমি নিজেও ভাবছিলাম এগুলো করব, পরবর্তীতে হচ্ছে ডুয়েল এন্ট্রি, এটা অলমোস্ট 2 লক্ষ টাকা। আর স্টুডেন্ট ভিসার প্রসেসটা, ভিসা রিজেকশন খুবই হাই আমি দেখলাম। আর তীর্থক আই ডোন্ট নো, এটা আমি আসলে জানি না, তো এটা নিয়ে বলবো না। সো আমি মূলত যে ভিসাটা কালেক্ট করছি সেটা হচ্ছে মেডিকেল ভিসা। সো এই মেডিকেল ভিসা পেতে আমার কি কি ধাপ অতিক্রম করতে হয়েছে, কি কি ক্রিটিক্যাল জিনিস ফেস করতে হয়েছে, আমি সেগুলোই বলবো। মূলত হচ্ছে যে আপনার মেডিকেল ভিসার ক্ষেত্রে কি কি লাগে, মেডিকেল ডকুমেন্টস লাগে, আপনার পাসপোর্ট, এন্ডোসমেন্ট, দেন হচ্ছে স্লট বুকিং। মেইন যে জিনিসটা আপনি ফাঁসবেন সেটা হচ্ছে যে আপনার স্লট বুকিং, মানে এই যে এম্বাসিটা ফেস করবেন, সেই এম্বাসি ফেস করার সময় আপনার একটা ডেট নিতে হয়, সেই ডেটটাই আপনি পাবেন না, তাহলে এম্বাসি কিভাবে ফেস করবেন। সো এই সমস্ত জিনিস আমি একা একাই করছি, কিভাবে এই স্লট বুকিং থেকে শুরু করে যে জিনিসগুলো আপনি ফেস করবেন সেগুলো কিভাবে ওভারকাম করতে পারবেন নিজে নিজে, কারো হেল্প ছাড়া। আমি আই সোয়ার আমি নিজে নিজে কোনো একটা জিনিস একবারে অ্যাপ্লাই থেকে শুরু করে, প্রিন্ট থেকে শুরু করে, ছবি টবি এভরিথিং, এম্বাসি ফেস করা, পাসপোর্ট কালেক্ট করা, সব আমি করছি মাত্র অনলি 850 টাকায়, যেখানে এটা 1.5 লক্ষ টাকার কাজ। মূলত হচ্ছে প্রথমে তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ান ওয়েবসাইট আছে, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই আই গেস নিজে নিজেই সম্ভব, তবে কেউ যদি না বোঝেন সেটা আসলে নিজে নিজে না করাটাই বেটার। তো আমি চাইলে ওইটাও আপনাদের দেখায় দেবো, কোনো সমস্যা নাই। বাট প্রসেসটা ছিল এরকম যে আমি অ্যাপ্লাই করছি, আমার যেহেতু অ্যাটেন্ডেন্ট সহ ভিসা অ্যাপ্লাই করছি। আর মেডিকেল ভিসা হচ্ছে যে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে আপনি অ্যাটেন্ডেন্ট অ্যাড করবেন, সেটা আপনার অবশ্যই ফার্স্ট ব্লাড হইতে হবে। তো যখন আপনি আপনার অ্যাটেন্ডেন্ট অ্যাড করবেন তখন তারা বুঝবে আপনার উদ্দেশ্যটা একটু অথেন্টিক। বাট যখন আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন তখন তারা বুঝে নিবে যে না, এই সময় আপনার কিসের ট্রিটমেন্ট। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো আমি মূলত প্রথমে যখন অ্যাপ্লাই করি, পরবর্তীতে হচ্ছে আমাকে একটা জিনিস ফেস করতে হয়, সেটা হচ্ছে স্লট বুকিং। স্লট বুকিংটা হচ্ছে মূলত আপনি যে এম্বাসি ফেস করবেন, ইন্ডিয়ান এম্বাসি, সেই এম্বাসিতে হচ্ছে আপনার একটা শিডিউল দরকার হয়। সেই শিডিউলটা যখন আপনি নেবেন, সেই শিডিউল নেওয়ার পরে দেখবেন যে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারতেছে না, সন্ধ্যা 6টায় মেবি ওপেন হয়। তো আমি যখন এটা বুঝতে পারি আগে থেকে, তো তখন আমি আর এটাতে ট্রাই করি নাই। আমি করছি কি, সরাসরি আমার যে মেডিকেল ডকুমেন্টস অলমোস্ট হচ্ছে আপনার প্রায় 100 পৃষ্ঠা হবে, আমি নিজে আমার এগুলো সমস্ত ডকুমেন্ট রেডি করে আমি হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনে জমা দিই। সেটারও একটা কাহিনী আছে, ইন্ডিয়ান হাই কমিশন নিয়েও আমার একটা এক্সপিরিয়েন্স আছে। সো আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এটা আলোচনা করব, কারণ আমি আগেই বলছি আমার বেশি বেশি ভিডিও বানাইতে হবে, আর এখান থেকে যতটুকুই টাকা আসুক সেটা আমার অবশ্যই ব্যাকআপ হবে। আই গেস আমি যখন ইন্ডিয়ার এই জার্নিটা ফেস করি তখন আমি দেখছি যে অনেকেই এই জিনিসটা ফেস করতেছেন, যে এই সমস্যাটা। তো আমি ভাবলাম যেহেতু আমি ভিসাটা পাইছি, আমি অন্যের একটু হেল্প করি। সো আল্লাহ হাফেজ।